তো আমার এই স্যামসাংয়ের এই একটা মডেলের ফোন রয়েছে, তো এটা আমি মোটামুটি 4-5টা টেকনিশিয়ালের এখানে আমি আমাদের ওখানে দেখিয়েছিলাম। দেখেছি। তো স্যার এটা কোনো মতে ওরা রিপেয়ারিং করে উঠতে পারেনি। ডুয়েল ডেকার আমাদের করা কমপ্লিট হয়ে গেছে। हेलो फ्रेंड्स, मैं हूं अलीद और आप देख रहे हैं एडवांस मोबाइल स्मार्ट। दोस्तों, आज हमारे एक स्टूडेंट एक डेड फ़ोन लेके आया है और देखेंगे उस फ़ोन में क्या डेड है क्या नहीं है, और उसको हम लाइव प्रैक्टिकल करके देखेंगे कि फ़ोन ऑन हो पाता है या नहीं। तो आइए, आप क्या फ़ोन है क्या नहीं ये देखते हैं। তো আমার এই স্যামসাংয়ের এই একটা মডেলের ফোন রয়েছে, তো এটা আমি মোটামুটি 4-5টা টেকনিশিয়ালের কাছে আমি আমি আমাদের ওখানে দেখিয়েছিলাম। देखिए। তো স্যার এটা কোনো মতে ওরা রিপেয়ারিং করে উঠতে পারেনি। তো আমি আমার ইচ্ছে ছিল যে আপনাদের যখন এই ইনস্টিটিউটে যখন ভর্তি হবো তখন ফল্ট ফাইন্ডিংয়ের ক্লাসে দেখাবো এটা। তো अच्छा, স্যার একটু দেখুন এটা কি প্রবলেম। तो মডেলটার নাম হচ্ছে A10। স্যামসাং A10 এর মডেল আছে, এতে ডুয়েল ডেকার আছে। তো স্যামসাং A10 এর মডেল ডুয়েল ডেকার থেকেও অনেক সময় প্রবলেম হয়, তো আমি স্টেপ বাই স্টেপ ফল্ট ফাইন্ড করব আর ফের দেখে নেব যে এই প্রবলেমটা মোবাইলের মধ্যে কোন জায়গায় আছে, সেটাকে ফিক্স করার চেষ্টা করব। ঠিক আছে। প্রথমে করতে হবে ফল্ট ফাইন্ডিং। আমাদের ফল্ট ফাইন্ড করতে গেলে এর কন্ডিশন হচ্ছে স্যামসাংয়ের এটা A10 মডেল আছে, আর এর ডিসপ্লে যদি দেখি তো ডিসপ্লে ক্র্যাক আছে, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ডিসপ্লে এখনও গ্যারান্টি নেই যে আমার প্রবলেম আছে কি না, মানে ডিসপ্লে ভালো কি খারাপ সেটা আমি বুঝতে পারছি না। তো ফোনটা অন হলেই বোঝা যাবে। আর যদি পুরো ফোন অন হয় তো আমরা পাওয়ার সাপ্লাই থেকেও বুঝতে পারবো যে পুরো ফোন অন হচ্ছে কি হচ্ছে না। তাহলে ডিসপ্লে যদি খারাপও বার হয় তো পরে আমরা পাওয়ার সাপ্লাই দিয়েও বুঝতে পারবো যে আমাদের সঠিক কাজটা হয়েছে কি হয়নি। সবার ফার্স্ট কাজ, যে কোনো ডেড ফোন যখন আসবে সবার ফার্স্ট তোমাদের দেখতে হবে ফোনটার আই স্ক্যান করতে হবে। ঠিক আছে, ফোনটার আই স্ক্যানিং করতে হবে ফার্স্ট স্টেপ। যে মোবাইলে কাজ কত জায়গায় হয়েছে, কি কি কাজ হয়েছে। তো আই স্ক্যান যদি করি তো এখানে কন্ডিশন হচ্ছে, এখানে আছে আমাদের যে পাওয়ার সুইচের পাতা এখানে কানেক্ট হয়। পাওয়ার সুইচের পাতা, পাতা ভাঙা বা নষ্ট সেরকম কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরে কন্ডিশন কি আছে, এইখানকার যে অডিও, এখানকার একটা সেকশন আছে, অডিও সেকশনই বলা যাবে না এটা, কিন্তু এটা দেখে মনে হচ্ছে কোনো একটা সেকশন, গ্রাফিক সেকশন হতে পারে, গ্রাফিক্সের জন্য এটা, কিন্তু এটা গ্রাফিক সেকশন নয়, স্যামসাংয়ের গ্রাফিক সেকশন ওদিকে আছে। ঠিক আছে, যে কোনো যে সেকশনই হোক না কেন, এটা এটা স্কিমেটিকে গেলে বোঝা যাবে বা হার্ডওয়্যার সলিউশনে গেলেও বোঝা যাবে, কম্পোনেন্ট নেমে গেলে। কিন্তু এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে হালকা একটু ময়লা ময়লা টাইপের, কিন্তু সেরকম ওয়াটার ড্যামেজ টাইপের কিছু মনে হচ্ছে না। কিন্তু ক্যাপাসিটারের মাথাগুলো দেখো কীরকম কালো কালো মতো হয়ে গেছে, তাই না? কালো কালো মতো হয়ে গেছে। তারপরে কন্ডিশন, এই জায়গাটা মোটামুটি ফ্রেশ দেখাচ্ছে, অসুবিধা নেই। তারপরে এখানে রয়েছে আমাদের বিটুবি কানেক্টার, বিটুবি কানেক্টারও মোটামুটি ফ্রেশ। এই জায়গাটায় যদি দেখি, এই জায়গায় যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলো কোন কম্পোনেন্ট বুঝতে পারছো? ক্লাসে বলেছিলাম যে যেই দিকে সিপিইউ থাকে তার উল্টো পিঠে প্রচুর কম্পোনেন্ট থাকে, ইউনিভার্সাল স্কিমেটিকেও বুঝিয়েছি, তাই না? তারপরে এখানে হচ্ছে পাওয়ার আইসি। পাওয়ার আইসি দেখে কি মনে হচ্ছে? পাওয়ার আইসিতে কাজ হয়েছে মনে হচ্ছে, পাওয়ার আইসিতে কাজ হয়েছে মনে হচ্ছে, যে রিভলভ করেছে হয়তো যে কোনো একটা কন্ডিশন হবে। প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতরে দেখো পেস্ট জমা হয়ে রয়েছে, এগুলো কিন্তু এইগুলো দেখে মনে হচ্ছে হোয়াইট পেস্ট, কিন্তু এইগুলো তো দেখে মনে হচ্ছে পেস্ট। এই এই ক্যাপাসিটারের মধ্যে পেস্ট আছে, এখানে একটা ক্রিস্টাল লেগে আছে। এই জায়গাগুলো যদি দেখি এগুলো মোটামুটি ফ্রেশ লাগছে, এখানটায় মোটামুটি সেরকম ওয়াটার ড্যামেজের কারণে কোনো ক্যাপাসিটার গন্ডগোল দেখে মনে হচ্ছে না। এটা আমাদের এখানে বসে রয়েছে ইএমএমসি, স্যামসাংয়ে লেগে রয়েছে মেমোরি আইসি। আর তারপর এখানটায় একটা এলডিও লেগে আছে, একটা এলডিও লেগে রয়েছে, এলডিওতে কাজ হয়েছে। তারপর ডিসি টু ডিসি চার্জিং আইসি, দেখো অ্যাক্টিভ কয়েল লেগে রয়েছে না, ভিপিএইচ কয়েল, তো এটা হয়ে গেছে আমাদের চার্জিং আইসি। চার্জিং আইসির পাশে ক্যাপাসিটারের মাথাটা দেখো কি কন্ডিশন হয়ে গেছে। এরকম থাকলে, এরকম ধরনের ক্যাপাসিটার যেখানে থাকবে সেগুলোকে লিকেজ টাইপের ক্যাপাসিটার মনে হয়। ঠিক আছে, তারপরে এখানটায় দেখে মনে হচ্ছে যে এখানটায় একটা ওবিপি আইসি ছিল, যে ওবিপি আইসিটা তুলে আইসি প্যাডটাকে কি করেছে দেখো,
আবার এখান থেকে জাম্পার টেনেছে, দেখো এখান থেকে জাম্পার টেনে এখান পর্যন্ত দিয়েছে, তার মানে কন্ডিশন কি, চার্জের 5 ভোল্ট মনে হয় বাইপাস করেছে। ডিসি টু ডিসি আইসিতেও দেখে মনে হচ্ছে কাজ হয়েছে। ডিসপ্লে কানেক্টারটাকে যদি দেখি ভালো করে, এইখানটায় দেখো কি অবস্থা হয়েছে, দেখো নড়ছে, তার মানে এ তো ঠেকেই নেই প্রথম কথা। মানে ঝালাইয়ের সঙ্গে এখানে ঝালাই ড্রাই সোল্ডিং আছে, মানে এখানে ঝালাই নষ্ট হয়ে গিয়েছে, কানেক্টার ভেঙে সাইডে চলে এসছে। আর এখানে যদি দেখি তো এখানে কানেক্টিভিটি ওকে, পুরো পিনগুলো যদি দেখা হয় পিনগুলো ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এখানে দেখো একটা সিএস রেজিস্টার লেগে রয়েছে, কারেন্ট সেন্স রেজিস্টার। এখানে দেখো ব্যাটারি কানেক্টার, ব্যাটারি কানেক্টার এটা হচ্ছে প্লাস, আর প্লাস দিয়ে দেখো কারেন্ট সেন্স রেজিস্টারে গিয়েছে কারেন্ট সেন্স করবার জন্য। নেটওয়ার্ক সেকশনের কথা যদি বলি, নেটওয়ার্ক সেকশন পুরো ফ্রেশ আছে, এখনো শিল্ডেড আছে, কেউ কিছু করেনি। এপিটে যদি আসি তো এপিটে এদিকে তো ফ্রেশ টাইপের লাগছে, এই জায়গাটায় দেখে মনে হচ্ছে একটু ওয়াটার ড্যামেজ টাইপের। এখানটায় যদি দেখি এখানে দুটো দুটো এলডিও লেগে রয়েছে, এগুলো ফ্রেশ টাইপের লাগছে। এখানটায় যদি দেখা হয় তো এখানেই তো মানে হোয়াইট গ্লু লেগে রয়েছে, হোয়াইট পেস্ট, হোয়াইট পেস্ট লেগে রয়েছে, তার মানে এর মধ্যে তো ওয়াটার ড্যামেজ হওয়ার কারণ নেই। এখানটায় দেখে মনে হচ্ছে যে এই কানেক্টারটায় কতটা পেস্ট লেগে রয়েছে দেখো, তার মানে এখানেও কাজ হয়েছে। কাজ হয়েছে বলতে আশেপাশে মনে হয় কোনো কাজ করেছে, এখানে পেস্ট জমে গেছে। এখানটায় 3টে এলডিও বসে আছে, ক্যাপাসিটারগুলো ফ্রেশ টাইপের লাগছে। এখানে দেখো আরএফ ক্রিস্টাল লেগে আছে, আর আরএফ ক্রিস্টালের পাশে দেখো একটা আইসি লেগে আছে, এটা হচ্ছে ক্রিস্টাল আইসি। হ্যাঁ, স্যামসাং এটা হচ্ছে ক্রিস্টাল আইসি। তারপরে দেখো এখানে রয়েছে স্যামসাংয়ের, এটা দেখে মনে হচ্ছে কিন্তু সিপিইউ, কারণ ওইদিকে আমরা যদি ইএমএমসি দেখি তাহলে এটা হবে সিপিইউ। আর সিপিইউ কি কন্ডিশন আছে যদি সাইড থেকে দেখার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। দেখো এর দেখে মনে হচ্ছে না দুটো লেয়ার মনে হচ্ছে না, তার মানে উপরেরটা বসে রয়েছে আমাদের র্যাম আইসি, র্যাম মানে মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম আইসি বসে রয়েছে, আর নিচে বসে আছে সিপিইউ। আচ্ছা, নিচে বসে আছে সিপিইউ, আশেপাশের কম্পোনেন্টগুলো ঠিকই আছে। আর দেখে কি মনে হচ্ছে এগুলো হোয়াইট পেস্টেড আইসি, সেই জন্য এখনও হোয়াইট পেস্ট এখানে লেগে আছে, তাই তো। দেখো আশেপাশে সব হোয়াইট পেস্ট লেগে আছে এর মধ্যে। আর তারপরে এইখানে রয়েছে আমাদের গ্রাফিক আইসি, লাইট গ্রাফিক আইসি, এটা হচ্ছে লাইট আর গ্রাফিক আইসি ইনবিল্ড। লাইট গ্রাফিক আইসি চেনানোর সময় বলা হয়েছিল যে লাইট গ্রাফিক আইসি ইনবিল্ডও দেখতে পাওয়া যায়, তো এটা হচ্ছে লাইট গ্রাফিক আইসি। এই যে কয়েলটা লেগে রয়েছে দেখো ডায়োডের পাশে লেগে রয়েছে, আর ডায়োডের লাইনের সঙ্গে জুড়ে আছে, মানে এটা হয়ে গেছে বুস্ট কয়েল। এটা ডায়োড, এখানে দেখো একটা কয়েল লেগে আছে, তো এটা হয়ে গেছে বুস্ট কয়েল, আর এটা হয়ে গেছে আমাদের গ্রাফিক্সের জন্য কয়েল। ঠিক আছে, তো এই সেকশন তো মোটামুটি ফ্রেশ টাইপেরই লাগছে, কোনো সমস্যা সেরকম মনে হচ্ছে না। এটা ক্যামেরা কানেক্টার, চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ফোনটা দেখে মনে হচ্ছে ভালো ঘেঁটা আছে ফোনটা, মানে এখানে দেখো শিল্ড লাগা থাকার কথা, শিল্ড নেই, শিল্ড তো তুলেছে প্রথম কথা। আচ্ছা, এখানে শিল্ড তোলা, তার মানে ফোনটায় মোটামুটি কাজ হয়েছে। আই স্ক্যান দেখে কি মনে হলো যে মোটামুটি ঠিকই আছে, কিন্তু কাজ হয়েছে ফোনটায়। একবার পাওয়ার সাপ্লাই দিয়ে ফল ফাইন্ড করবো, দেখবো যে এর কি কন্ডিশন আছে, লিকেজ আছে কিনা, শর্টিং আছে কিনা, কি কন্ডিশন আছে একবার দেখবো। কোনো লিকেজ শর্টিং এর মধ্যে আছে ফোনের মধ্যে, কোনো লিকেজ শর্টিং কিছু নেই। যদি লিকেজ শর্টিং থাকতো কি হতো, এখানে অ্যাম্পিয়ারের ওখানে কতটা কারেন্ট লিকেজ দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে বা শর্টিং দিয়ে গ্রাউন্ডে নষ্ট হচ্ছে, তো ততটা তার মানে খরচ হচ্ছে, তো সেই খরচটা এখানে দেখাতো। কিন্তু এখন কোনো খরচ হচ্ছে ফোনের মধ্যে, খরচ হচ্ছে না। পাওয়ার সুইচ প্রেস করলে পাওয়ার আইসি আর চার্জিং আইসি সব ট্রিগার হবে, চার্জিং আইসি ট্রিগার করে বিপেজ বানাবে, পাওয়ার আইসি ট্রিগার করে বাক সাপ্লাই আউট দেবে, তাহলে খরচ হবে তো। তখন খরচ হলে তাহলে আবার এখানে দেখাতো যে কতটা খরচ হয়েছে না হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমাদের পাওয়ার সুইচটাকে করতে হবে ট্রিগার, আর তারপরে দেখতে হবে যে আমাদের কারেন্ট কনজাম্পশন কতটা কি হচ্ছে। তো এখানে আমি প্রত্যেকটা কানেক্টার লাগিয়ে দিচ্ছি, খালি ব্যাটারি কানেক্টার খোলা রাখবো আর আমাদের বুট কেবল লাগাবো। তো সব এখানে কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করে দেওয়ার পর বুট কেবল কানেক্ট করে দেবো এখানে। বুট কেবল কানেক্ট করে দিয়েছি। দেখো বুট কেবল কানেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো 1 2 1 2 1 2, তাই এই 1 2 1 2 শর্টিং কোথায় আসছে, এতক্ষণ তো বোর্ডে শর্টিং ছিল না।
তো এই 1 2 তার মানে কি এটা হয় শর্টিং লিকেজ না তো পাওয়ার সুইচের গন্ডগোল, ব্যাপারটা কিছু হবে। তাই এই 1 2 শর্টিং তাহলে এবার কীভাবে বোঝা যাবে? তাহলে এবার একটা একটা করে কানেক্টার খুলতে হবে আমাদের। কোনো কানেক্টার দেখা গেলো চার্জিং বোর্ডের পাতা যদি আমি খুলে দিই, দেখা গেলো চার্জিং বোর্ডে শর্টিং রয়েছে, সেই শর্টিংটা এসে পড়ছে, সেই জন্য 1 2 হচ্ছে। তাহলে সবার ফার্স্ট আমি চার্জিং পাতাটা খুলে দিচ্ছি, এখনও কিন্তু 1 2 খরচ হচ্ছে। ডিসপ্লে পাতা খুলে দিই, এখনও 1 2 এবার পাওয়ার সুইচের পাতা লেগে রয়েছে, তা পাওয়ার সুইচের পাতাটা খুলে দিই, আর হচ্ছে। তার মানে এর প্রবলেম 1 2 খরচটা কোন যায়, মানে পাওয়ার সুইচ মনে হয় অটোমেটিক ট্রিগার মানে চেপে আছে, যার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। তাহলে তাহলে তো সবই খোলা হয়ে গেল, তাহলে আর আমার ফোনের দরকার পড়লো না। তাহলে এটাকে আমি সাইড করে দিই, সাইড করে দেওয়ার পর বোর্ডটাকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে চলে আসি। তাহলে আমরা ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি, তো তাহলে চার্জের 5 ভোল্ট তো ইন হওয়ার কথা, চার্জের 5 ভোল্ট ইন হলে ভিপিএইচ বানবে তো। আচ্ছা, তো ভিপিএইচ যদি বানে তাহলে এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি, চার্জিং আইসির পাশে এই কয়েলে আমরা ভিপিএইচ পাবো তো, ভোল্টেজ এসছে ওখানে 4.3 ভোল্টেজ মোডেই তো আছে ডিসি। হ্যাঁ, তার মানে ভিপিএইচ তৈরি হচ্ছে চার্জিং আইসি, তাহলে কাজ করছে। আচ্ছা, আগে বাড়ি, পাওয়ার আইসির পাশে যদি যেই সমস্ত ক্যাপাসিটারগুলো বাক কয়েলের ভিতরে থাকে এগুলোই বেশিরভাগ আমাদের ভিপিএইচ লাইনের হয়। কোনো ভোল্টেজ আছে? 4.3। এখানে কোনো ভোল্টেজ আছে? তার মানে এইদিকে হবে তাহলে আছে, তার মানে ইনপুট ভোল্টেজ তো পাওয়ার আইসি ঠিক আছে, আউটপুট ভোল্টেজ স্কিমেটিকের মাধ্যমে দেখিয়েছিলাম। তো আউটপুট ভোল্টেজ আমাদের চেক করতে হবে বাক সাপ্লাইয়ের মাধ্যমে। তো একটা দুটো বাক সাপ্লাই চেক করে দেখি কি কন্ডিশন, কত ভোল্টেজ আছে? 0.7। ফ্ল্যাকচুয়েট না স্টেবল? স্টেবল, তার মানে ভেরি গুড কন্ডিশন। আর একটা দুটো বাক কয়েল চেক করি, স্টেবল। তারপরে 0.8 স্টেবল, আবার স্টেবল। দেখো একটা বাক কয়েল চেক করি আর চাই চারটে চেক করি, ম্যাটার একই। একটা বাক কয়েল চেক করলে কি হয় আর চারটে বাক কয়েল চেক করলেও কি হয় সব জানো তোমরা, ঠিক আছে। তার মানে কি পাওয়ার আইসি ভোল্টেজ আউটপুট করছে আর বাক সাপ্লাই আমাদের সিপিইউতে যাবে, ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি বানাবে আর সিপিইউতে যাবে। সিপিইউ ফ্রিকোয়েন্সি পাওয়ার পর এবার এর এলডিও ভোল্টেজ যখন সিপিইউর প্রত্যেকটা সেকশনকে ইনেবল করে দেবে তখন কি হবে, সিপিইউ সমস্ত ভোল্টেজ পেয়ে গেল। এবার পাওয়ার আইসির লাস্ট ভোল্টেজ বানাবে যেটা হলো রিসেট বি, রিসেট বি অথবা রিসেট এন। রিসেট ভোল্টেজ যখন পাওয়ার আইসি বানিয়ে সিপিইউকে দেবে, সিপিইউ থেকে আসবে পিএস হোল্ড। পিএস হোল্ড যদি ঠিকঠাক আসতে পারে তাহলে সমস্ত বাক সাপ্লাই স্টেবল হবে। তার মানে এখন পর্যন্ত কি বোঝা যাচ্ছে, সিপিইউ পর্যন্ত ওকে, কিন্তু তবুও এর ডুয়েল ডেকার করতে হবে, কারণ র্যাম ড্রাই সোল্ডিং থাকতে পারে, স্টক রিডিং। আচ্ছা, র্যাম প্রবলেম না ইএমএমসি প্রবলেম এটাও এখান থেকে বোঝা যায়। ঠিক আছে, যে আমাকে র্যাম রিভলভ করতে হবে না ইএমএমসি রিভলভ করতে হবে, কম্পিউটারে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর কম্পিউটারে আমাদের ডিভাইস ম্যানেজার ওপেন করতে হবে। তাহলে একবার দেখবো সবার ফার্স্ট অটো পড়ে যাচ্ছে কিনা, কারণ স্যামসাংয়ে তো ইডিএল পয়েন্ট হয় না। তাহলে অটো পড়ে যাচ্ছে কোনো? অটো পড়ে যাচ্ছে না, তার মানে এর চার্জিং পিনের হালাত এখানে যদি দেখা হয় তো দেখেই মনে হচ্ছে অনেক পুরাতন চার্জিং পিন হয়ে গেছে, যার কারণে এর কোনো অটো পোর্ট নিচ্ছে না। ঠিক আছে, কিন্তু স্টক রিডিং দুটো তো দুরকম জিনিস তো একসাথে হতে পারে না, যে কোনো একরকম হবে। তাহলে স্টক রিডিং মানে তো এটা শিওর বোঝা যাচ্ছে যে আমাদের কোনো মেমোরি একটা আইসি ড্রাই সোল টাইপের আছে। তার মানে শেষ পর্যন্ত এতে কি বোঝা গেল, ডুয়েল ডেকার থেকেই সমস্যা আমার একটা ধারণা। তাহলে চলো একবার ডুয়েল ডেকার করেই দেখি কি কন্ডিশন হয়, তাই না। একটু নোচ পয়েন্টের জন্য মার্কিং করি। হিট রাখতে হবে আমাদের 200-200 কাছাকাছি হিট রাখতে পারো, 210 15 20 কাছাকাছি হিট রাখতে পারো। ঠিক আছে, আর পাশে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, ডুয়েল ডেকার যখন করছো তার পাশে লেগে রয়েছে গ্রাফিক লাইট আইসি। তো গ্রাফিক লাইট আইসি যদি লেগে থাকে তো কোনো কারণবশত গ্রাফিক লাইট আইসি ড্রাই সোল্ডিং হতে পারে। আচ্ছা, সেটা তো একটা ম্যাটার। আর দ্বিতীয়ত ম্যাটার যে ওই গ্রাফিক লাইট আইসি দেখো ওটা কোনো পেস্টেড নয়, তার মানে ড্রাই সোল্ডিং হওয়ার চান্সেস খুব কম। যদি ডুয়েল ডেকার করার পর যদি ড্রাই সোল্ডিং হয়ে থাকে তাহলে একবার গ্রাফিক লাইট আইসি আমাদের তুলে রিভলভ করতে হবে। ঠিক আছে,
এবার আমাদের পেস্ট কাটিং করতে হবে।
हमारे करा कंप्लीट हो गया है। मैंने हम लोग का डुएट लेकर कंप्लीट है। एक बार हम देखते हैं इस फ़ोन में लगा के। सबसे पहले तो एक बार फ़ोन को चार्ज में बैठा के देखते हैं। फिफ्टी परसेंट चार्ज। तो 50% चार्जर क्षेत्र एक बार फोनटा ऑन करे देखा जाक। ठीक है, ऑन हो गया।